আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মতিচুর লাড্ডু রেসিপি। মতিচুর লাড্ডু খেতে আমরা সকলেই খুবই ভালোবাসি। বেসন গলানো এবং বুদিয়া বানানোর ঝামেলা ছাড়াই আজকে লাড্ডুগুলো বানিয়ে দেখাবো। চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করি। এখানে আমি 1 কাপ ছোলার ডাল ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। হাতে সময় না থাকলে কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। ডালগুলো যখন ফুলে যাবে তখন পানি ঝরিয়ে ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি। ডালগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এর মধ্যে কোনো রকম গোটা ডাল দেখা যাচ্ছে না। এবার চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে ব্লেন্ড করে রাখা ডালের মিশ্রণটা হাতের মধ্যে নিয়ে চাপটা করে তেলের উপর ছেড়ে দেব। মিডিয়াম ফ্লেমে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে উঠিয়ে নিব। একই রকম ভাবে আমি সবগুলো বড়া ভেজে একটা টিস্যুর উপরে উঠিয়ে নিয়েছি। এগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এবার ছোট ছোট টুকরো করে নিব ব্লেন্ডিং করার সুবিধার্থে। এখন একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে ব্লেন্ড করে নিব। দরকার হলে একসাথে সবগুলো ব্লেন্ড না করে অল্প অল্প করে ব্লেন্ড করে নেবেন। একেবারে গুঁড়ো করা যাবে না, আবার দানাগুলো গোটা গোটাও থাকা যাবে না। অনেকটা ব্রেড ক্রাম্বসের মতো দেখতে হবে। এবার শিরা তৈরির জন্য কড়াইয়ের মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিব। যতটুকু চিনি নেবেন তার অর্ধেক পানি নিতে হবে। 1/4 চামচ এলাচ গুঁড়ো দিচ্ছি। এলাচ গুঁড়ো দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে। চেষ্টা করবেন এলাচের গুঁড়োটা অবশ্যই দেওয়ার জন্য। লাড্ডুতে খুব সুন্দর কালার আসার জন্য 1 চিমটি কমলা কালার দিচ্ছি। কালারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। শিরাটা একটু কাঁঠালো হয়ে গেলে চুলার আঁচ লো করে ব্লেন্ড করে রাখা ডালটা দিয়ে দিব। চুলার আঁচ লোতে রেখে ডালগুলোকে শিরার সঙ্গে মিশিয়ে নিব। মেশানোর 1 থেকে 2 মিনিট পরে ডালগুলো শিরাটা পুরো শুষে নিবে। এ পর্যায়ে আপনি চাইলে যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন, তবে আমি আজকে কোনো কিছু দিলাম না। এবার চুলার আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রাখবো, যেন মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে যায়। মিশ্রণটা হালকা গরম থাকা অবস্থায় লাড্ডু বাকিয়ে নিব। এই মতিচুরের লাড্ডুটা খেতে অসাধারণ হয়। ঝটপট যদি কোনো মিষ্টি বানাতে চান তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং দেশি রাঁধুনির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।